হ্যালো স্টুডেন্টস, আইকন স্কুলে স্বাগত জানাচ্ছি। আমরা পদার্থবিজ্ঞান বোর্ড কোশ্চেন সলিউশন করছি, কুমিল্লা বোর্ড 2017 সালের প্রশ্ন। এবং এই প্রশ্নটা হলো 11 অধ্যায়ের চলতরিৎ অধ্যায়ের প্রশ্ন। দেখো প্রশ্নটা আমি একটু বলছি। এখানে একটা তার আছে, দেখো এই তারের কিছু তথ্য দেওয়া আছে, এখানে আরেকটা তার আছে, দুই তারেরই রোধ। এটা হলো এবি তার, এটা হলো সিডি তার। তো এই তারের কি কি তথ্য দেওয়া আছে দেখো। এই তারের রোধ হইল 50 ওহম, এ প্রান্তের বিভব হইল 20 ভোল্ট, বি প্রান্তের বিভবটা কিন্তু দেওয়া নেই, এটা বের করতে বলছে সম্ভবত। হ্যাঁ, গ নম্বর এটা বের করতে হবে। এবং এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে হলো 0.2 অ্যাম্পিয়ার, তারের দৈর্ঘ্য হলো 2 মিটার এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো এত বর্গ মিলিমিটার। আবার এই তারেরও কিছু তথ্য দেওয়া আছে, এর রোধের মানটা দেওয়া আছে, তারের দৈর্ঘ্য দেওয়া আছে, কত কারেন্ট যাচ্ছে সেটা কিন্তু দেওয়া নেই। আচ্ছা, এখানে দৈর্ঘ্যটা দেওয়া আছে তারের, সরি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা দেওয়া আছে। তো যাই হোক, প্রথম প্রশ্নটা লক্ষ্য করো, ক নম্বর। তড়িৎ ক্ষেত্র কাকে বলে? আমরা এটা জানি, খুবই সহজ জিনিস, যে কোনো আহিত বস্তুর চারপাশে যে অঞ্চল জুড়ে এর প্রভাব বিদ্যমান থাকে সেই অঞ্চলকে ওই আহিত বস্তুর তড়িৎ ক্ষেত্র বলে। মনে করি এটা একটা আহিত বস্তু, এটা একটা আহিত বস্তু, এটা একটা নির্দিষ্ট এলাকা থাকবে, এই এলাকার মধ্যে কিন্তু এর প্রভাব থাকবে, মানে আকর্ষণ বিকর্ষণ থাকবে। এই নির্দিষ্ট যে এলাকাটা, এটাকেই বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। এটা নিয়ে আমাদের আর কোনো আলোচনার দরকার নেই। খ নম্বর প্রশ্নটা দেখো। দুইটি বিন্দু আধানের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলে তাদের মধ্যে ক্রিয়াশীল কুলম্ব বল কীরূপ পরিবর্তন হবে ব্যাখ্যা করো। তো এখানে আমাদের কুলম্বের সূত্রটা একটু দরকার, কুলম্বের সূত্রটা জানা দরকার। যে দূরত্ব যদি বাড়ে, আমরা জানি যে দূরত্ব বাড়লে আকর্ষণ বলটা কমে, দূরত্ব কমলে আকর্ষণ বল বাড়ে। এখানে ব্যস্তানুপাতিক সম্পর্ক, এবং সম্পর্ক শুধু ব্যস্তানুপাতিক না, বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো আমি সূত্রটা বলছি, আমি সূত্রটা এখানে লিখবো না। যে দুইটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল আধানদ্বয়ের পরিমাণের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দেখো, মনে করো দুইটা আধান, এখানে একটা আধান আছে, মনে করো এ আধান, এটা এটা হলো বি আধান, এদের মধ্যবর্তী দূরত্ব হলো এটা, মনে করো D1, এবং এই অবস্থায় এদের আকর্ষণ বল হলো F1। এখন এদের যদি আবার মনে করো এখানে এ, এখানে হলো বি, মনে করো দূরত্বটা অর্ধেক করা হলো, এখন এদের আকর্ষণ বল হলো F2 এবং দূরত্ব হলো D2। তো যাই হোক, এখানে যখন দূরত্ব D1 তখন আকর্ষণ বল মনে করো F1, আর দূরত্ব যখন D2 তখন আকর্ষণ বল মনে করো F2। তো এখন এই দূরত্বের সঙ্গে আকর্ষণ বলের যে সম্পর্কটা, সেটা হলো আকর্ষণ বল হলো দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তার ব্যাপারটা হলো এরকম, F2/F1 এটা হলো D2 1 স্কোয়ার বাই এটা, এটা হলো সম্পর্কটা। এটা হলো আকর্ষণ বল, আর এগুলো হলো দূরত্ব, এদের বর্গের, ও সরি ব্যস্তানুপাতিক, তো উল্টা হবে। ব্যস্তানুপাতিক বলতে উল্টা হবে। উল্টা কীভাবে হবে? F2টা এখানে উপরে আছে, এখানে কিন্তু D2 উপরে হবে না, এখানে এখানে উপরে হবে D1, আর F1 এখানে নিচে আছে, এখানে হবে D2টা নিচে। আর যদি সমানুপাতিক হতো তাহলে কিন্তু F2 উপরে আছে, এখানে D2 উপরে হতো। যাই হোক, এটা হলো ব্যস্তানুপাতিক সম্পর্ক, যে দূরত্ব বাড়লে আকর্ষণ বল কমবে, দূরত্ব কমলে আকর্ষণ বল বাড়বে। তো এখন লক্ষ্য করো, যদি এখানে প্রশ্নে আমাদের বলা আছে যে মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হইল, মানে F2টা হইল F1-এর অর্ধেক, F2 হইল সরি D2 হইল D1-এর অর্ধেক। সম্পর্কটা এরকম, D2টা হইল D1-এর অর্ধেক। তাহলে কি হচ্ছে, D2 সমান D1/2। তো এই মানটা আমি এখানে বসাই, কি পাই দেখি। F2/F1 সমান, এখানে D1 আছে, আর D2-র পরিবর্তে আমি বসাবো D1/2 স্কোয়ার। তাহলে কী পাওয়া যাচ্ছে দেখি, F2/F1 সমান D1 স্কোয়ার বাই, এখানে দেখো D1 স্কোয়ার/4, বা F2/F1 সমান D1 স্কোয়ার গুণন 4/D1 স্কোয়ার, উল্টে গেল, এটা কাটা। তাহলে F2/F1 সমান হচ্ছে 4। এখান থেকে আড়াআড়ি গুণ করার, নিচে মনে করে 1 আছে, 1 দিয়ে F2কে গুণ করলে F2 সমান হলো 4F1। তার মানে এখানে যখন আমি দূরত্বটা অর্ধেক করতেছি, তখন যে আকর্ষণ বল হলো F2। তো এই F2টা কার সমান? F1-এর 4 গুণ, মানে আগে যে আকর্ষণ বলটা ছিল তার 4 গুণ। তার মানে আমরা বলতে পারি
দূরত্ব যদি অর্ধেক করা হয়, দুইটি আধানের মধ্যবর্তী দূরত্ব যদি অর্ধেক করা হয়, তাহলে তার আকর্ষণ বল 4 গুণ বৃদ্ধি পায়, 4 গুণ বৃদ্ধি পায়। এটা হলো আমাদের খ নম্বর প্রশ্নের উত্তর। একটু বড় হয়ে গেল। গ নম্বর দেখো, ভি বি নির্ণয় করো। ভিবি বের করতে বলছে, মানে বি বিন্দুর বিভব বের করতে বলছে। তো এখানে যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো ব্যবহার করে আমরা বের করব। আমরা জানি একটা সূত্র জানি, ভি সমান আই আর, ভি সমান আই আর, বিখ্যাত সূত্র। এবং এখানে ভি হলো বিভব পার্থক্য, আই হলো কারেন্ট, আর হলো রোধ। তো লক্ষ্য করো এখানে রোধের মানটা দেওয়া আছে R1 সমান কত, গ নম্বর করছি। R1 সমান হলো 50 ওহম। আচ্ছা, ভি এ এক প্রান্তের বিভব হইল 20 ভোল্ট। আচ্ছা, আই কারেন্ট যাইতেছে কত, 0.2 অ্যাম্পিয়ার। লক্ষ্য করে যে আই এর মান, এটা হলো R1 এর মান, এটা হলো এই প্রান্তের বিভবটা। আচ্ছা, যাই হোক, তো আমরা জানি ভি সমান আই আর, আমার সূত্র হলো ভি সমান আই আর, এখানে I1 R1। ভি মানে কিন্তু বিভব পার্থক্য, বিভব পার্থক্য মানে এই প্রান্তের বিভব হইল ভি এ, এই প্রান্তের বিভব হইল ভি বি। তাহলে বিভব পার্থক্য কত হবে, লক্ষ্য করো কারেন্ট কিন্তু এ থেকে বি এর দিকে যাইতেছে, এখানে তীর চিহ্ন আছে, এ কারেন্ট যাইতেছে এ থেকে বি এর দিকে, তার মানে এখানকার বিভবটা বেশি, এখানকার বিভবটা কম। তাহলে বিভব পার্থক্য বলতে যেটা বোঝায় সেটা হলো ভি এ মাইনাস ভিবি। বিভব পার্থক্য বলতে ভি এ মাইনাস ভিবি। তাহলে আমি এখানে লিখবো, ভি এর জায়গায় আমি লিখবো, এটা মানে হলো ভি এ মাইনাস ভিবি, এটা ইকুয়াল টু I1 R1। তো আমরা অ্যাকচুয়ালি বের করবো ভিবিটা, ভি এ কিন্তু আমাদের দেওয়াই আছে, আমরা ভিবির মানটা বের করবো। আচ্ছা, তাহলে এখান থেকে একটা কাজ করি, I1 R1 I1 প্লাস ভি এ সমান হলো ভিবি। পক্ষান্তর করলাম, এটাকে পক্ষান্তর করে নিয়ে আসলাম। আচ্ছা, তাহলে ভিবি সমান তাহলে কত হচ্ছে, I1 R1 প্লাস ভি এ। এখন আমি মানগুলো বসাবো। দেখো এখানে সূত্রটা হলো অ্যাকচুয়ালি ভি সমান আই আর, আই আর এটা হলো সূত্র। তো এখানে হবে I1 R1, যেহেতু এখানে আই কারেন্টের মান হলো I1, এখানে R1 দেওয়া আছে, সেইভাবে আমি সূত্রটা লিখলাম। এখন ভি বলতে অ্যাকচুয়ালি বিভব না, বিভব পার্থক্য। ভি বলতে বিভব পার্থক্য বোঝাচ্ছে, তো দুই প্রান্তের বিভব পার্থক্য। এটা হলো ভি এ, এই প্রান্তের বিভব পার্থক্য হলো ভিবি। এখানকার বিভব হলো ভি এ, এখানকার বিভব হলো ভিবি। এখন আমাকে বুঝতে হবে ভি এ বড় না ভিবি বড়। আমাকে দেখতে হবে কারেন্ট কোন দিকে যাচ্ছে, এ থেকে বি এর দিকে যাচ্ছে, তার মানে ভি এর মানটা এই প্রান্তের বিভবটা বেশি হবে, এই প্রান্তের বিভবটা কম হবে। যেহেতু কারেন্ট এ থেকে বি এর দিকে যাচ্ছে, তার মানে ভি এর মানটা বড়, ভিবির মানটা ছোট। তাহলে আমি এখানে ভি সমান লিখতে পারি ভি এ মাইনাস ভিবি সমান I1 R1। আচ্ছা, তারপর আমাকে ভিবির মান বের করতে হবে। তাহলে আমি একটা কাজ করি, ভি এ মাইনাস I1 R1 সমান ভিবি, বা এখানে লিখি, বা ভিবি সমান ভি এ মাইনাস I1 R1। মানগুলো বসাই, ভি এর মান কত দেখো, এ প্রান্তের বিভব হলো 20 ভোল্ট, মাইনাস I1 এর মান হলো 0.2, R1 এর মান হলো 50। 20, এটা গুণ করি, এটা গুণ করলে হয় 10, তার বিয়োগ করলে হয় 10 ভোল্ট। তার মানে ভিবি এর মান হলো 10 ভোল্ট, অর্থাৎ বি প্রান্তের বিভব হলো 10 ভোল্ট। এখন আমি চলে যাব গ নম্বরে। গ নম্বর বলছে এবি ও সিডি তারের উপাদানের মধ্যে কোনটির পরিবাহকত্ব বেশি, গাণিতিকভাবে ব্যাখ্যা করতো। আমরা দুইটা তারেরই পরিবাহকত্ব বের করব, বের করে আমরা দেখব যে কার পরিবাহকত্ব বেশি। তো প্রথমে আমরা এবি তারের পরিবাহকত্বটা বের করব। দেখো লক্ষ্য করো এবি তারের রোধ কত দেওয়া আছে, এবি তারের রোধ দেওয়া আছে R1 ইকুয়াল টু 50 ওহম। লক্ষ্য করো এই যে এবি তারের রোধ R1 ইকুয়াল টু 50 ওহম। দৈর্ঘ্য এল সমান কত দেওয়া আছে, 2 মিটার। এবি তারের দৈর্ঘ্য হলো 2 মিটার, এই যে এখানে দেখো 2 মিটার। আর কি কি দেওয়া আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1 ইকুয়াল টু দেওয়া আছে
6.8 গুণন 10⁻⁻4 বর্গ মিলিমিটার, এটা। তো এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল লক্ষ্য করে এখানে দেওয়া আছে, তাহলে এখানে এটাকে আমার বর্গ মিটার করতে হবে। বর্গ মিটার কীভাবে করব? 6.8 গুণন 10⁻⁻4, যদি এটা মিটার হতো, মিটারকে এটা মিলিমিটার হতো, মিলিমিটারকে মিটার করার জন্য 1000 দিয়ে ভাগ করতে হয়, কিন্তু বর্গ মিলিমিটার তো দুইবার 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা হয়ে গেল বর্গ মিটার। তো এটা আমরা ক্যালকুলেশন করলে হবে 6.8 10⁻⁻10 বর্গ মিটার। এটা হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো আমরা এখন এটার আপেক্ষিক রোধ বের করব। এই তারটার প্রথম তারটার আপেক্ষিক রোধ বের করব। আমরা জানি আপেক্ষিক রোধ ρ1 সমান আর এ বাই এল, মনে আছে? তাহলে R1 A1 বাই L1, এই সূত্রটা হবে। এই মানগুলো আমি বসাবো। আচ্ছা, তো এখনই এখানে আমি মান বসাচ্ছি না, এটা হলো আপেক্ষিক রোধ, কিন্তু আমাদেরকে আপেক্ষিক রোধ বের করতে বলেনি, আমাদেরকে বের করতে বলছে পরিবাহকত্ব। পরিবাহকত্ব আমরা জানি, পরিবাহকত্ব সিগমা সমান, পরিবাহকত্ব σ1 সমান হবে 1 বাই এটা ρ1। σ1 সমান হলো 1 বাই ρ1। আমি আবার এখানে লিখতেছি, σ1 সমান হলো 1 বাই ρ1, মানে পরিবাহকত্ব হলো আপেক্ষিক রোধের বিপরীত। তো এখানে আমি মান বসাই 1 বাই, এটার মান হলো, দেখো এটার মান হলো এই জিনিসটা R1 A1 বাই L1। তো এর পরিবর্তে আমি এটা উল্টায় 1 বাই, এটা যেহেতু আছে উল্টে যাবে, L1 বাই R1 A1। এখন এইখানে আমি মান বসাবো। L1 এর মান হলো 2, আর R1 এর মান হলো 50, আর A1 এর মান হলো 6.8 10⁻⁻10। তো এটা ক্যালকুলেশন করব। এটা ক্যালকুলেশন করে আমরা পাবো 5.88 10⁻7, এবং এটার একক হবে ওম মিটার ইনভার্স 1। এইটা হলো প্রথম যে এবি তার আছে, এবি তারের আপেক্ষিক পরিবাহকত্ব, এটা σ1 সমান এটা। এখন আমার সিডি তারে আমি যাব, সিডি তার, এটার পরিবাহকত্ব কত এটা আমরা বের করব। সিডি তারের ক্ষেত্রে আসো, সিডি তারের রোধ R2 সমান হলো 33 ওম, দেওয়া আছে এখানে দেখো, আর দৈর্ঘ্য L2 সমান হলো 3 মিটার, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A2 সমান হলো 5 গুণন 10⁻³ বর্গ মিলিমিটার। এটাকে আমি বর্গ মিটার কীভাবে করব? দেখো, দুইবার 1000 দিয়ে ভাগ করবো, 1000 ভাগ আবার 1000, দুইটা 1000 দিয়ে নিচে ভাগ করে দিব। আচ্ছা, এত বর্গ মিটার হয়ে গেল, এবং এটা ক্যালকুলেশন করলে 5 × 10⁻৯ বর্গ মিটার। তো এখান থেকে আমি প্রথমে বের করব, ডাইরেক্ট বের করতে পারি। আচ্ছা, আপেক্ষিক রোধ রো সমান, বা ρ2 সমান, এখানে ρ1 না, ρ2 সমান, তো সূত্রটা এইটাই, এই সূত্রটাই হবে আর এ বাই এল, তাহলে এখানে হবে R2 A2 বাই L2। তো এখান থেকে আমার আপেক্ষিক রোধ σ2 সমান কত হবে? 1 বাই ρ2। তো 1 বাই ρ2 বলতে 1 বাই এই মানগুলা R2 A2 L2। তো এটার পরিবর্তে আমি লিখতে পারি L2 বাই R2 A2। এখন মানটা বসাই, L2-র মান হলো 3, R2-র মান কত দেখো 33, A2-র মান হলো 5 গুণন 10⁻⁻৯। এখন এটা আমি ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে মানটা পাওয়া যাবে 1.82 গুণ 10⁻7, এত ওম মিটার ইনভার্স 1। তাহলে লক্ষ্য করো, এটা হলো প্রথম তারের পরিবাহকত্ব, এটা হলো দ্বিতীয় তারের পরিবাহকত্ব। আমরা দেখতে পাচ্ছি যে এই সংখ্যাটা বড়, এই সংখ্যাটা ছোট, অর্থাৎ এবি তারের পরিবাহকত্ব বেশি আর সিডি তারের পরিবাহকত্ব কম। থ্যাংক ইউ।